মনে খারাপ চিন্তা এলে যা করণীয়। গৌতম বুদ্ধের অমূল্য শিক্ষা আমাদের শেখায় যে কিভাবে মনের মধ্যে নোংরা খারাপ ভাবনা চিন্তা এলে সেগুলি থেকে মুক্তি পাওয়া যায়। গৌতম বুদ্ধ বলতেন, মানুষের সব থেকে বড় শত্রু হলো তার নিজের মন। মন যদি আপনার কথা শোনে তবে এটি আপনাকে সফল করতে পারে, আর মন যদি আপনার উপর নিয়ন্ত্রণ নেয় তবে তা আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমরা প্রায়ই মনের কুচিন্তা বা নোংরা বিচার থামানোর চেষ্টা করি, কিন্তু বুদ্ধের মতে আপনি কোনো কিছুতে যত বেশি থামানোর বা দূরে ঠেলার চেষ্টা করবেন তা তত বেশি শক্তিশালী হয়ে আপনার কাছে ফিরে আসবে। এক ব্যক্তি গৌতম বুদ্ধকে এসে জিজ্ঞাসা করে কেন তার মনে সবসময় কাম বাসনা বা খারাপ নোংরা চিন্তা চলে আসে। বুদ্ধ হাসি মুখে উত্তর দেন, প্রাকৃতিকভাবে আমাদের ভিতরে যা আছে তা খারাপ নয়। বাসনা আসলে এক ধরনের অভাবের অনুভূতি। যেমন টাকার অভাব হলে ধনের বাসনা জাগে, তেমনি শারীরিক প্রয়োজনে কাম বাসনা জাগে। এটি মানবজাতির বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয়। সমস্যা বাসনায় নয়, সমস্যা হলো একে লুকিয়ে রাখা বা দমন করার প্রচেষ্টায়। বুদ্ধ ব্যাখ্যা করেন যে পশুরাও বংশবৃদ্ধির জন্য বাসনা ব্যবহার করে, কিন্তু তারা একে কেবল জীবনের সুখের একমাত্র আধার বানান না। কিন্তু মানুষ তার বুদ্ধির জোরে প্রকৃতির এই দানকে কেবল আনন্দের মাধ্যম হিসেবে ব্যবহার করতে গিয়ে এর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কামবাসনার এই লাগামহীন অবস্থাই হলো ভুলের মূল কারণ। বুদ্ধ একটি গল্প বলেন, এক শিষ্য ভিক্ষা নিতে যাওয়ার পথে রোজ এক ছেলেকে একটি গাছের পিছনে লুকিয়ে গ্রামের মেয়েদের দিকে তাকিয়ে থাকতে দেখত। ধীরে ধীরে কৌতূহলবশত সেই শিষ্যটিও লুকিয়ে মেয়েদের দেখতে শুরু করে। ক্রমে তার মন বিক্ষিপ্ত হয়ে যায়, কাজে মন বসে না এবং সে সারাক্ষণ ওই দৃশ্য কল্পনা করতে থাকে। যখন তার গুরু এটা জানতে পারেন তখন তিনি কোনো রাগ না করে তাকে এক বিশেষ শিক্ষা দেন। গুরু শিষ্যকে একটি বাগানে নিয়ে গিয়ে একটি নালার জল প্রবাহের উদাহরণ দেন। শিষ্য পাথর বা মাটি দিয়ে নালার জল আটকাতে চাইলে জল অন্যদিকে ফেটে বেরিয়ে আসছিল। গুরু বোঝালেন, মনের বিচারকেও আপনি জোর করে আটকাতে পারবেন না। গাছ যেমন বেশি জলে পচে যায়, তেমনি বিচারকে বেশি চাপা দিলে মনও বিকৃত হয়ে যায়, আবার কম জলেও গাছ শুকিয়ে যায়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। বিচারকে না থামিয়ে বরং তাকে দেখার ও বোঝার চেষ্টা করতে হবে। সঙ্গতি মানুষের চিন্তাধারা বদলে দেয়। শিষ্য যখন তার লুকিয়ে দেখার অভ্যাস ছেড়ে দিয়ে সামনে গিয়ে এক মেয়ের কাছে তৃষ্ণার জল চায় এবং মেয়েটি তাকে শ্রদ্ধা জানায়, তখন শিষ্যের মনের সব কুচিন্তা দূর হয়ে যায়। সে বুঝতে পারে যে মনে কোনো পাপিষ্ট বা নোংরা বিচার থাকলে তাকে দোষী মনে করার কিছু নেই, বরং নিজের সঙ্গতি বদলালে এবং নিজেকে চিনতে পারলে বিচারও বদলে যায়। বুদ্ধ সেই ব্যক্তিকে বলেন, মনে কুচিন্তা এলে নিজেকে অপরাধী ভাববেন না। এটি হাজার বছরের বিবর্তনের ফল। একে কেবল শপথ নিয়ে বা জোর করে দূর করা সম্ভব নয়। আপনার ভিতরে যে শক্তি আছে তার ভারসাম্যপূর্ণতা ব্যবহার করতে হবে। আপনি একটি জীবন্ত শক্তি, যা কিছু নির্মাণ করার ক্ষমতা রাখে। তা নিজেকে চিনুন এবং ভারসাম্য বজায় রাখুন।